আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আপনি যান, আপনার যদি সেখানে ভালো লাগে সেখানে যান। আল্লাহর নবী বলেন, খাদিজা একটা কাজ করতে পারবা নি, 2 বেলা খানা আমার জন্য ব্যবস্থা করতে পারবা কিনা? হযরত খাদিজা বলে, এমন একটা জায়গা যেই জায়গাতে আপনি যাইবেন 2 বেলা খানার ব্যবস্থা আমি করব। সকালবেলা নাস্তাকে দিবে, নাস্তা দেওয়ার মতো কোনো ব্যবস্থা তো নাই সেখানে। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, 40 বছরের বৃদ্ধ মহিলা আমি খাদিজা, 1 বেলা না 2 বেলা না 3 বেলা খানা আপনার কাছে সেখানে পৌঁছাইয়া দিব। বন্ধু, যারা হজ করেছে, যারা মক্কা নগরে গিয়েছে, বাবা রে, ওই মক্কা নগরে যারা গিয়েছে, হজ করতে যারা গিয়েছে, হেরা পর্বতের ভিতরে উঠিয়া 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার ভাইরা, সেখানে আল্লাহ নবী ধ্যান ও খেয়ালে বসে থাকে, 1 দিন না 2 দিন না, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর হাবিব সেই জায়গায় বসে থাকে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে সেই জায়গাতে যায়। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু, এইভাবে করে হঠাৎ করে আল্লাহ নবী দেখতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী দেখে খাদিজা রে, হঠাৎ করে আল্লাহ রাসূল দেখতেছেন একজন সারুন চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব নজর করে দেখে মক্কা নগরে মদিনাতে এমন লোক আর জীবনেও কোনোদিন দেখি নাই। এমন লোক তো আর কোনোদিন দেখি নাই, এই যুবক আর কোনোদিন দেখি নাই। কি বলছে জানেন? শুনবেননি কি বলছে? কষ্ট লাগতেছে আপনাদের? কি বলেন, কষ্ট লাগে? বন্ধুরা, লোকটি ডাক দিয়া বলে, একরা পরশ। বুখারীর ইবারত, আল্লাহ নবী বলেন, মা আনা বিকারি, মা আনা বিকারি, আমাকে পড়তে বলো, আমি তো পড়তে পারি না, মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই। বন্ধুগণ, মাঝখানে একটু কথা না বলেই পারছি না। আপনারা যাদের সামনে জায়গা আছে, পিছনে জায়গা হইতেছে না, আপনারা মেহরবানি করিয়া সকলেই কথা না বলে, একদম কথা না বলে, আওয়াজ না দিয়ে আস্তে আস্তে নিজে নিজে চেপে যায়। যারা দাঁড়ায় আসছি, যেখানে জায়গা আছে সেখানে বসে যায়। গুরুত্বপূর্ণ আলোচনা, অল্প সময় আলোচনা করে আমি ইনশাআল্লাহ বিদায় নিব, তারপরে আপনাদের আকর্ষণীয় বক্তা আসবে। এজন্য বন্ধুগণ, একদম কথা না বলে আমার প্রতিটা কথার দিকে খেয়াল করেন। খেয়াল করলেই পরে আপনার বুঝে আসবে। আর মেহরবানি করে যারা মোবাইল নিয়ে আছেন বা যারা স্টেজে আছেন, সকলের কাছে আমার অনুরোধ, কেউ কথা বলতে হলে আস্তে আস্তে ঠান্ডা মাথায় কথা বলি, আমরা যেন কেউ কথা না বলি। ও বন্ধুগণ, আমি বলতেছিলাম, যুবকটা এসে বলতেছে, ইকরা, তুমি পড়ো। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, লেখাপড়া শিখি নাই, সুতরাং আমি পড়বো কেমনে? একবার বলা হয়েছে। নবীজির এই কথা শুনে ফাখাযানি ফাগাত্তানি, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, লোকটি আমাকে বুকের সঙ্গে চাপ মেরে ছেড়ে দিয়েছে আর বলেছে পড়ো। আমি বললাম, একই উত্তর দিলাম, পড়তে পারি না। আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেছে পড়ো। আমি বললাম, পড়তে পারি না। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে যখন দিয়েছে, আমি পড়তে আরম্ভ করে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, পড়তে শুরু করেছি, নজর করে দেখি যুবকটা আর আমার কাছে নাই। শরীরটা আমার থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। মনে হয়েছে আমার যেন জ্বর উঠে গেছে, আমি মনে হয় আর বেঁচে থাকবো না। তাই আল্লাহর নবী কাঁপতে কাঁপতে খাদিজার ঘরের দিকে যাচ্ছে। ও বন্ধু, খাদিজার ঘরের কিনারা দূর থেকে ডাকতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রে, কে আমার কাছে এসেছিল জানি না, এমন জোরে চাপ দিয়েছে তাও জানি না। খাদিজা, আমার কম্বলটা কোথায় রে? আমার কম্বলটা পরায় দাও। নবী অনুভব করতেছেন, মনে হয় আর পৃথিবীর জমিনে বাঁচবে না।
হযরতে খাদিজা বলেন ফাজাম্মালুহু, আমি কম্বলটা নবীজির উপরে পড়ায় দিলাম। সারা রাত আমি জাগ না, আল্লাহর নবীর শরীর থরথর করে কাঁপতেছে। খাদিজা বলেন আমি অনুমান করতেছিলাম মনে হয় আমার স্বামী আর দুনিয়ায় বাঁচবে না। সকালবেলা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল আপনার, নবীজি পুরা ঘটনা খুলে বলেছে। ও বন্ধু, আলোচনা ওই দিকে যাব না, বলার উদ্দেশ্য একটাই, কোরআনে কারীম যখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হইতো, শীতের দিনে যদি হইতো, বুখারীতে আছে সিলসিলাতুল দারাস নামে একটা ওহী, যেটা গুনগুন আওয়াজ, কেউ বলেছে জিঞ্জিরের আওয়াজের মতন, কেউ বলেছে জিঞ্জিরের আওয়াজ, কেউ বলেছে গুনগুন গুনগুন আওয়াজ মৌমাছির আওয়াজের মতো, আবার কেউ বলেছে জিঞ্জিরের আওয়াজের মতো। হযরতে আয়েশা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন এই আওয়াজটা হইতো, শীতের দিনে যখন হইতো, তখন মনে করতাম যেন আমার স্বামীর শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে নিচের দিকে পড়তেছে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়, তখন রাসূলের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, কোরআনটা কি একেবারে ভারী, না কোরআন কি ওজনে কম না বেশি? জোরে কোন, ওজনে কম না বেশি? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় দোষে জমিনের মধ্যে চুরমার হয়ে পড়ে যাইতো। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, গ্রহণ করেছে একমাত্র মানব জাতি, ঠিক কিনা? সুতরাং লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমাদের দেশের মধ্যে আছে, ঠিক কিনা? জোরে কোন। কোরআন আগুন দিয়ে পুরা যায়, কিন্তু হাফেজদেরকে পুরা যাবে না। একজন হাফেজ সাহেব যদি খালি দুনিয়ায় বেঁচে থাকে, হাজারো হাজারো কোরআন এই পৃথিবীর জমিনে তৈয়ার করা মুহূর্তের ভিতরে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কোন। সুতরাং কোরআনের শত্রু যারা আছে তাদের বোঝা উচিত কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবো, কিন্তু কোরআনকে পৃথিবীর থেকে বিলুপ্ত করতে পারবো না। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব, কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলেন কার? এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা নাকুলু। জোরে করে আল্লাহু আকবার। লা নাকুলু আলিফ লাম মিম হারফুন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। জোরে বলেন কয়টা হরফ? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন এখানে 3টা হরফ আছে। আমি 3টা হরফকে এক হরফ বলি না, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর দ্বারা কি বুঝাইতেছে? কেউ যদি কিচ্ছু না জানে, শুধুমাত্র আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি পড়ে, এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়ে যাবে। 3টা অক্ষর বললে বলেন তো দেখি কয়টা নেকি হবে? আরো আসতে বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 3টা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 30টা নেকি হয়ে যাবে। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত করা। আমি জিকির করতে নিষেধ করি না, জিকির করবেন, কিন্তু আমাদের দেশে একটা আয়াতের ব্যাখ্যা কিছু সংখ্যক উলামায়ে কেরাম করে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
অনেকেই ব্যাখ্যা করে সকাল এবং বিকালে আল্লাহর নামে তাসবিহ পড়ো, কিন্তু বাবারে ঠিক আছে, আমি অনেকগুলা তাফসীর গবেষণা করে দেখেছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ পরের দিন ফজর পর্যন্ত সারাদিন আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকামের উপরে থাকার নাম হইছে জিকির। তাহলে সকালে পড়লাম 100 বার সুবহানাল্লাহ, বিকালে পড়লাম 100 বার, সারাদিন ঘুরতেছে আর চা খাইতেছে, ঠিক কিনা? জোরে কন, জোরে বলেন, আছে কি আছে না? শুধু তাই না, কোরআন যে সমস্ত দরবারের ভিতরে কোরআন দেয় না, দেয় বাবার জিকির। কি দেয়? কি দেয়? বাবার জিকির দেয়। কোরআন দেয় না, বাবার জিকির দেয়। ও মিয়া, বাবার জিকির শুনবেন নি? কি শুনবেন? এই শুনবেন। আটরশি দরবার শরীফে যাইলে পরে আপনি শুনবেন জিকির করতেছে, হু হু হা হা হি হি, ঠিক কিনা? কথা কয় না, বুঝেন নাই? জীবনে শুনেনও নাই, মৌসুম দেখেনও নাই। সুরেশ্বর দরবারে শরীফে যান, ওখানে শুরু করছে আল্লাহ হু আল্লাহ হু, কিছুক্ষণ পরে কয় হু হা হই। আসেনি কোরআনও? আরো আসতে কোন আসেনি? হাদিসও আছে। মুন্সিগঞ্জের হুজুররা কয় হু আর হা, এগুলো আসেনি? কি বলেন, আছে? মনে রাখতে হবে, যে সমস্ত দরবার শরীফে কোরআন দেয় না, কোরআন অনুযায়ী জিকির দেয় না, হাদিস অনুযায়ী জিকির দেয় না, ওই সমস্ত দরবার আসলে পীরের দরবার না, এটি হলো শয়তানের দরবার, ঠিক কিনা? এগুলা কিসের দরবার? ঘুরে বলেন, কিসের দরবার? কোরআন যারা ভালোবাসে না, কোরআন যারা পছন্দ করে না, এদেরকে আমি নাম দিছি ডিজিটাল মার্কা মুসলমান। কি মার্কা? জোরে বলেন, কি মার্কা? আমাদের দেশে 3 জাতের প্রাণী আছে। কয় জাতের? চামচিকা, বাদুর, চামচিকা, বাদুর, আরেকটা জানি কি? চামচিকা, বাদুর, আরেকটা জানি কি আছে? পেঁচা। এখন এই 3 জাতের জানোয়ারের কাছে দিনের আলো সহ্য হয় না, ঠিক কিনা? সহ্য হয়। এরা মনে করে দিন যদি না হইতো, দিন যদি না হইতো তাহলে উদ্দেশ্যটা ভালো না খারাপ? কি বলেন? দিনের আলো সহ্য হয় না, রাতের আলো, রাত্রটাই তাদের কাছে ভালো, ঠিক কিনা? যেরকম তার কারণ রাত্রে কলার বাগান নষ্ট করা যায়, খেজুরের বাগান নষ্ট করা যায়, ফসল নষ্ট করা যায়, ঠিক কিনা? দিনের বেলা পারা যায়? কি বলেন, পারা যায়? সুতরাং এদের কাছে দিনের আলো ভালো লাগে না, ঠিক কিনা? যেরকম আমাদের দেশে কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, কোরআনের আলো তাদের সহ্য হয় না, ঠিক কিনা? যেরকম এরা মুসলমান না মুরতাদ? এরা মুসলমান হতে পারে না, মুসলমান দাবিদার কিন্তু সত্যিকার মুসলমান নয়, ঠিক কিনা? যেরকম এরা মুসলমান, মুখে মুখে মুসলমান, আর কোরআনের আলো সহ্য হোক বা না হোক, আল্লাহর কালামের কথা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন আছে এবং থাকবে, ঠিক কিনা? যেরকম এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন, জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন। জুড়ে বলেন কে? জিকিরের 2 নম্বর অর্থ হলো, আমার ভাইরা, জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ। কি? জোরে বলেন কি? জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ। স্পষ্ট করতে পারেন হুজুর, দলিল কই? আপনার কথা বুঝলাম, জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ, এত প্রমাণ লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? প্রমাণ লাগবে কিনা? জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ। উপদেশের প্রমাণ কি? আল্লাহ পাক তার নবীকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাক তার নবীকে বলে, ফাযাক্কির। আল্লাহ আকবার করবেন। কষ্ট লাগতেছে? শেষ করে দিই নাকি? শেষ করে দেব? কষ্ট লাগলে খালি হাত উড়াইবেন। এক বেড়ায় কয়েক যুবকরে অনেক কষ্ট করে তবলিগ জামাতে নিয়ে গেছে। তবলিগ জামাতে যখন যুবকরে নিয়ে গেছে, 1 দিন 2 দিন যাইতে এখন আর ভালো লাগে না। এখন যাই শিখছে কি জানেন, যে 1 আঙ্গুল উড়াইলে প্রস্রাবে যাওয়া যায়, 2 আঙ্গুল উড়াইলে কই যাওয়া যায়? বাথরুমে। এখন যুবক মনে মনে ভাবতেছে, তা মনে হয় বাড়িতে গেলে 3 আঙ্গুল উঠাইলে মনে হয় বাড়িতে যাওয়া যাবে। ফট করে আমির সাহেব বয়ান করতেছে, যুবক মাঝখানে দাঁড়ায়, আমির সাহেব কয় আঙ্গুল দেখাইছে?
ওই মিয়া কয় আঙ্গুল? পিছনের বাইরা খালি বলছে মানে উনাদের জবানে আওয়াজ নাই। কয় আঙ্গুল দেখাইছে? আমি সব চিন্তা করতেছে, 1 বছর চিল্লা দিলাম, 3 চিল্লা দিলাম, 1 আঙ্গুলের সবক পাইলাম প্রস্রাব, 2 আঙ্গুলের সবক পাইলাম বাথরুম, 3 আঙ্গুলের সবক তো পাইলাম না। এরে যুবক, 3 আঙ্গুলের সবক তো পাইলাম না। হুজুর অনেক কষ্ট করে আমারে নিয়ে আইছেন, এখন মসজিদে আইসা দেখি বিড়িও টানা যায় না। প্রস্রাব করতে গেলে আপনার কাছে বলে যাইতে হয়, 1 আঙ্গুল দেখাইতে হয়, বাথরুমের প্রয়োজন হলে 2 আঙ্গুল দেখাইতে হয়। নিজে গবেষণা করে বের করেছি, বাড়িতে গেলে মনে হয় 3 আঙ্গুল দেখাইলেই যাওয়া যাবে। তাই তো হুজুর 3 আঙ্গুল দাঁড় করাইছি। বুঝেন না আমার কথা? 3 আঙ্গুল দাঁড় করানোর কেউ আছে? কি আছেন? যাওয়ার ইচ্ছা হইলে খালি 3 আঙ্গুল দেখাইবেন, তাহলে বুঝবো যে না আপনার ভালো লাগতেছে না। আর হক কথা কিছু তো ভালো নাই লাগার কথা, ঠিক কিনা? হক কথা বললে কিছু লোকের ভালো না লাগারই কথা। সুতরাং বেজার হওয়ার কোনো কারণ নাই। কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিচ্ছি, যদি প্রশ্ন করার প্রয়োজন হয় বয়ানের পরে প্রশ্ন করবেন, একটার পরে একটা উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। 2 নম্বর জিকিরের 2 নম্বর অর্থ হইল নসিহত, উপদেশ। জোরে বলেন কে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই আয়াতটা আল্লাহর নবীর শানে নাযিল হইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরা তুমি যখন মানুষদেরকে নসিহত করবা, ওয়াজ করবা, মানুষদেরকে যখন বুঝাইবা, তখন তুমি কোরআন দিয়া বুঝাইবা। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? না বাবার কিচ্ছা দিয়া? বাবার কিচ্ছা দিয়া নি? কইতাম সিলেটে গেছিলাম কিছুদিন আগে। আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহ জানে কি কোন দরবারে বুঝবেন। আমি প্রধান বক্তা ঘরে বসে আছি, উনি ওয়াজ করতেছে, আমার বাবা যান সারাদিন 30টা ভান খায়। কয়টা ভান খায়? কথা বলেন কয়টা? বুড়া বুড়া মানুষ তো বুঝে না, কয় সুবহানাল্লাহ। আবার কয় আমার বাবা যান হাকিমপুরি জর্দা বেশি খায়। মুড়া বুড়া লোক কয় সুবহানাল্লাহ। ঘরে বসে হাসতে হাসতে মরতেছি। হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, রতন জর্দা কি হবে? কি বলেন? রতন জর্দা কি হবে? 1 ঘন্টা ওয়াজ করে একটা কোরআনের আয়াতও নাই, একটা নবীর হাদিসও নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছে। আচ্ছা কোন এই বয়ান কিয়ামত পর্যন্ত করলে মানুষ কি হেদায়েত হবে? তুমি কত বড় বক্তা রে! সারাদিন ওয়াজ করলা, একটা কোরআনের আয়াত পড়লা না, একটা নবীর হাদিস পড়লা না। নবীর চেয়ে বড় বক্তা এই পৃথিবীতে আরো কেউ আছে? জোরে বলেন আছে? আল্লাহর নবীকে আল্লাহ বলে, নবী গো ওয়াজ যখন করবেন কোরআন দিয়া করবেন। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? যদিও বাবারে 1 ঘন্টা ওয়াজের মধ্যে কোরআনের আয়াত যদি না পাওয়া যায়, হাদিস যদি না পাওয়া যায়, মাঝে মাঝে 2-1টা গান পাওয়া যায়। আছে কি আছে না? কথা বুঝেন না আমার? আছে কি আছে না? ওই যে দেখবেন কইতেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে। কথা কয় নাকি? ঠিক কিনা? দেখবেন কোরআনে আছে, হাদিসও আছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে। আসেনি? আসেনি? কথা কন আছে কিনা? এখন আমি এটার সাথে বানাইছি, বেদের বেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে। কথা কই নাকি? ঠিক কিনা? মিলাছিনি এটার লগে? 1 ঘন্টা বয়ান করলো, মাঝে মাঝে 2-1টা গজল কইলো, গান কইলো, গানের সুরে কইলো, কিন্তু একটা হাদিসও নাই, কোরআনের একটা আয়াতও নাই। বাবার কিরসা কাহিনী কইতে কইতে ঘন্টার পরে ঘন্টা শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, নবী গো আপনি যখন নসিহত করবেন, উপদেশ দিবেন, তখন কোরআন দিয়া দিবেন। জুড়ে বলেন কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? তাহলে জিকিরের 2 নম্বর অর্থ হইল কোরআন, জিকিরের 2 নম্বর অর্থ হইল নসিহত। ঠিক কিনা? জোরে কন। জিকিরের 1 নম্বর অর্থ কোরআন, 2 নম্বর অর্থ হলো নসিহত বা উপদেশ। ঠিক কিনা? বুঝে আইতেছে কিনা? জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। জোরে কন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
জিকিরের 3 নম্বর অর্থ হইল নামাজ। হুজুর প্রমাণ দেন, প্রমাণ হলো জিকিরের 3 নম্বর অর্থ যে নামাজ। ইজালু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জুমার নামাজের যখন আযান দেয় তখন জিকিরের দিকে দৌড়াও। আমি জিজ্ঞাসা করতে চাই, জুমার দিনে মসজিদে যাইয়া জিকির করেন না নামাজ পড়েন? বুঝেন না আমার কথা? মসজিদে যাইয়া জিকির করেন না নামাজ পড়েন? তাহলে জিকিরের 3 নম্বর অর্থ কি? জোরে বলেন কি? এখন আমরা তো শুক্রবার দিন মসজিদে যাই, সপ্তাহে একদিনও নামাজে যাই না। শুক্রবার দিন যাই, মুসল্লি সবার পিছনে যায়। যখন ইমাম সাহেব দাইনার বামে সালাম ফিরাইতে দেরি হয়, আরেকটা মুসল্লির গাড়ির উপর দিয়া বাহির হইতে দেরি হয় না। ঠিক কিনা জোরে কর? আর যদি কিছু নেতা কিছু বের হয়, যদি একটু প্রভাবশালী হয়, তাহলে সাধারণ মুসল্লিরও তো কেয়ারই করে না। ঠিক কিনা জোরে কর? আমি আপনাদের কথা বলছি না, আমার মসজিদের কথা বলছি। যদি একটু নেতা কিসিমের হয়, যদি একটু মাতাব্বর কিসিমের হয়, সাধারণ মুসল্লিরে ঘাড়ে ধীরে ধীরে অর্থাৎ হাত দিয়া সরায়া সরায়া সামনের কাতারে যায়। ঠিক কিনা জোরে কন? ইমাম সাহেব মেম্বারে বৈঠা বয়ান করতেছে, উনি সবার পিছনে আইসা সবার আগে চলে গেছে। এখন তো মাতাব্বর সাহেব দেখা সাধারণ মুসল্লি এমনিতেই জায়গা ছেড়ে দিয়েছে। ঠিক কিনা জোরে কন? বন্ধু, এমন তুমি যদি অবস্থাটা করো, এই অবস্থায় তুমি যদি সাধারণ একজন মুসল্লিরে কষ্ট দিলা, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাছে জবাব দিতে হইবে। সুতরাং শুক্রবার দিন এই ঘটনাটা বেশি ঘটে। সারা সপ্তাহ নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবার দিন হইলেই মসজিদে চলে যায় সবার পিছনে, চলে যায় সবার আগে। আবার সালামটা বিরানোর সঙ্গে সঙ্গে মুসল্লি সবার আগে বের হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? শুধু এখানে এইখান তো নয়, নামাজে দাঁড়াইছে, এমন অবস্থায় নামাজ পড়তেছে যেমন মুরুগে 2-1টা ঠুকুর মারছে। দানের মধ্যে মুরুগে ঠুকুর দেয় কি দেয় না? এরকম বুঝেন, দেয় কি দেয় না? আল্লাহর হাবিবের সামনে সাহাবী নামাজ আদায় করতেছে। ওই যে আপনি আমার মতন নামাজ আদায় করতেছে, তার মানে আমরা যেমন তাড়াহুড়া করে নামাজ পড়ি, সাহাবী যখন নামাজ পড়েছে আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরে নামাজ পড়তেছ, আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছ এইভাবে নামাজ আদায় করো। আল্লাহু আকবার। সুতরাং আপনি আমি যখন মসজিদে যাব নামাজ আদায় করতে হবে সাহাবায়ে কেরামের মতো, নামাজ আদায় করতে হবে নবীদের মতন, নামাজ আদায় করতে হবে হক্কানি আলেমদের মতন, বুজুর্গানে দ্বীনের মতন। ঠিক কিনা জোরে কন? সুতরাং যেই ধরনের নামাজ আপনি আমি আদায় করি, এই নামাজ নিয়ে জান্নাতে যাওয়া, জোরে বলেন যাবে? জোরে বলেন যাবে? এই নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হতে হবে হযরত আলীর মতন। যুদ্ধের ময়দানে গিয়েছে, আলীর পায়ের বাদে তীর লাগছে। কি লাগছে? তীর লাগছে। জোরে বলেন কি লাগছে? আলীর পায়ের মাঝে তীর লেগেছে। তীরে ধরে যখন টান দেয় আলী চিৎকার মারে, আল্লাহর নবীর কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর লাগছে, টান দিলাম তীর খুলতে পারি না। আলী চিৎকার মেরে উঠে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, আলী যখন নামাজে দাঁড়ায় যাইবে, নামাজে দাঁড়ানো অবস্থায় হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়া খুলে দিও। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আলী নামাজে দাঁড়ায় গেছে, নামাজ যখন আদায় করতেছে এমন সময় পাল থেকে তীরটা টান দিয়া খুলে ফেলেছে। আলী টের পাই নাই। যেরকম আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেছে, পায়ের দিকে নজর করে দেখে আলীর পায়ে তীর নাই। আলী ডাক দিয়া বলে কে রে, কে আমার পায়ের তীরখানা খুলে নিয়েছো? এবার ডাক দিয়া বলে আল্লাহর নবী হুকুম করেছে তোমার পায়ের তীরখানা খুলে নিয়েছে। আল্লাহ হযরত আলী বলেন নবী হুকুম করেছে তীরখানা খুলে নিয়েছো, ভালোই করেছো, কিন্তু আমি মনে করেছিলাম এই তীরের যন্ত্রণায় ছটফট ছটফট করে মারা যাব।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আলী রে তোমার পায়ে তীর করতে গিয়ে আসলো, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো দ্বীনের জন্য জিহাদ করতে গিয়েছিলাম, জিহাদের ময়দানে যাইয়া তীর লেগেছিল, ওই তীর নিয়ে আজকে তোমার আদালতে হাজির হয়ে গেলাম। কিন্তু আল্লাহ নবী হুকুম করেছে পাও থেকে তীরখানা খুলে ফেলেছ। এজন্য বাবারে মনে রাখতে হবে, দ্বীনের জন্য হক্কানি আলেম যদি আপনি আমাকে যদি ডাক দেয় জিহাদ করার জন্য, জিহাদে যাওয়ার জন্য, কারা কারা যাইতে রাজি আছে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এজন্য এমন একটা সময় আসবে যেই সময় দেখবেন হক্কানি একজন আলেম তার মসনদ থেকে, তার নির্দিষ্ট জায়গা থেকে ডাক দিয়েছে নাস্তিক মুরতাদ রাসূলের সূত্র কোরআনের সূত্রদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সেই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আপনি আমার প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে কোন? আপনি আমার প্রস্তুত থাকতে হবে, কারণ জিহাদটা কোনো সন্ত্রাসী কার্যকলাপ নয়। ঠিক কিনা জোরে কোন? কিন্তু যার তার ডাকে জিহাদ করা যাবে? জোরে বলেন যাবে? এই যে যদি বলা হয় বোমা মারিয়া মানুষ মারলেই জান্নাতে যাইতে পারবা, এমন ডাক যদি কেউ দেয়, এমন ঘোষণা যদি কেউ দেয়, এমন কান মন্ত্র যদি কেউ দেয়, তাহলে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? যাওয়া তো যাবেই না। বর্তমান যে সমস্ত ঘটনা বাংলার জমিনে ঘটেছে, একজন হক্কানি আলেম তা সমর্থন করে নাই। ঠিক কিনা জোরে কোন? সুতরাং যারা বোমাবাজি করতেছে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, যারা এই দেশের মানুষকে রক্তাক্ত করতেছে, মেরে ফেলতেছে, এগুলা জিহাদ না। মনে রাখতে হবে এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। ঠিক কিনা জোরে কোন? এরা হচ্ছে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, নবীর শত্রু। ঠিক কিনা জোরে কোন? সুতরাং জিহাদ হলো ফরজ, কিন্তু জিহাদের ডাকটা এমন হতে হবে সূর্যের আলো যেমন সকলেই দেখতে পারে এমন একজন লোকের আহ্বানে যেতে হবে। কিন্তু সেটা কখন হবে, কোন সময় হবে, আমরা কেউ বলতে পারি না। মনে রাখতে হবে জিহাদের তামান্না আমার ভিতরে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুম্মা আক্তুল সুম্মা উহিয়া সুম্মা আক্তুল সুম্মা উহিয়া। নবী বলেছিলেন, আমি যদি জিহাদের ময়দানে মরতে পারতাম, শাহাদতের তামান্না আমার যদি হইতো, আমি যদি শাহাদত বরণ করতে পারতাম, আবার জীবিত হইতাম, আবার শাহাদত বরণ করতাম, আবার জীবিত হইতাম, আবার শাহাদত বরণ করতাম। এই রকম রাসূলের ধারণা ছিল। সুতরাং এই অন্তরে আপনি আমার বলেন কে মনে মনে ভাবতেছেন, হুজুর ওয়াজ তো টেসি লাগে, নামাজের কথা বললেই তো সমস্যা, যদি নামাজটা পড়তে গেলেই কষ্ট। ঠিক কিনা জোরে কোন? এমন কিছু মুসল্লি আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? দেখবেন শীতের দিনে ফজরের নামাজ যখন আপনি পড়বেন, ফজরের আজান হইছে, এইবার শয়তান কানে কানে যায় কয়, কানে কানে যায় বলে মৌলবীরা এইটা ওয়াজ কইরেই থাকে, মৌলবীরা এটা ওয়াজ। সুতরাং সারা রাত সোজা হয়ে শুয়ে আছি, এখন আস্তে আস্তে পাওগুলা গাড়ের সঙ্গে মিলাইয়া একবারে ফুটবলের মতন হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? এমন মৌসুম হয় কি হয় না? না হইলে টেস্ট করে দেখেন মাঝে মাঝে। ঠিক কিনা জোরে কোন? শয়তান দূর থেকে এমন খুশি হয়, তো বেটা যেই ফুটবল ধরে বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য একেবারে সহজ, ফুটবলে ভেজা দিলে যেমন তাড়াতাড়ি যায়, শয়তান দূর থেকে খুশি আর বলে জাহান্নামে যাওয়ার জন্য একেবারে সহজ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবীরে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি শয়তান আছে? আল্লাহ নবী বলেন, আমার কাছে শয়তান আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে মন চাই না? আমার শয়তান যদি বলে ডাইন দিকে, আমি যাই বাম দিকে। ঠিক কিনা জোরে কোন? পুরুষেরা তো নামাজ পড়ে, কিন্তু কিছু মহিলারা আছে, ওনারা রোজার জন্য পাগল, নামাজের জন্য পাগল না। ঠিক কিনা? আছে কি আছে না? রোজা যদি আরো 2-1 মাস হয় তাহলেও থাকতে রাজি আছে, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? শুধু তাই না, এই ডিজিটাল জমানার ভিতরে দেখবেন কিছু মহিলারা আছে হাই ফাই জুতা পরিয়া
হাই রুট দিয়া হাঁটাচড়া করতেছে। আছে কি আছে না? আরো আসছে কোন আছে কি আছে না? কারণ হাই ফাই রাস্তা দিয়া হাই জুতা পইরিয়া যখন হাঁটতেছে তখন ওই যে যুবক ছেলে দেখতে একটা রুমাল কিনিয়া এখান থেকে দূর থেকে আই লাভ ইউ, হেঁটে হেঁট থেকে থু থু, কথা কোন ঠিক কিনা? আছে কি আছে না? দূরে বলেন আছে কি আছে না? বিশ্বাস না হইলে গুলশান এলাকায় সকালবেলা যদি হাঁটেন তাহলে কোন দিকে চোখ রাখবেন, উপরে ছায়া দেখবেন, উপরে ছাদের উপরে আরো 10টা। ঠিক কিনা দূরে কন? ঠিক কিনা দূরে কন? বেপরদায় চলার জন্য উস্তাদ, বেপরদায় নারীরা চলতেছে, কিন্তু ইফতিজিং বন্ধ করার জন্য চেষ্টা চলতেছে, আইন করা আছে। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন আছে কি আছে না? দর্শনের বিরুদ্ধে আইন আছে কি আছে না? আমি স্পষ্ট করে বলতে চাই, ইফতিজিংয়ের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, অ্যাসিড নিক্ষেপ করার বিরুদ্ধে যত আইন করে থাকো না কেন, আইন করা যাবে, কিন্তু এদেশের যুবকেরা একল নয়, একটা আইনও মানবে না যতদিন পর্যন্ত সংসদে ঘোষণা না দিবে পর্দার আইন চালু না হবে। ঠিক কিনা জোরে কন? পর্দার আইন কারা কারা চান? 2 হাত করে আল্লাহকে দেখান। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। সুতরাং পর্দার আইন চালু করতে হবে। ঠিক কিনা জোরে কন? পর্দার আইন চালু না করলে অবস্থাটা এমন হবে, বিড়ালের কাছে শুটকি মাছ নিয়ে যদি বলা যায়, বিড়াল রে সারা রাত শুটকি মাছ তুই পাহারা দিবি, যদি পাহারা না দেয় তাহলে ঠ্যাঙ্গের মধ্যে 6টা বাড়ি দিব। কোন বিড়াল কি আপনি আমার কথা শুনবে? কথা বলেন শুনবে? বিড়াল আপনি আমার কথা শুনবে না। বিড়াল চিন্তা করবে আমার সামনে শুটকি মাছ রেখেছ, অতএব ঠ্যাং যাক আর থাক, খায়া লই আগে। কথা কোন ঠিক কিনা? যুবক চিন্তা করবে দর্শন আগে করে নেই, ইফতিজিং আগে করে নেই, জেলও যায় আর না যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের 1 নম্বর আলামত হলো, আল্লাহ রসুল বলেছেন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তার পূর্বে দেখবা নারীদের সংখ্যা বেড়ে গেছে, এবং নারীদের সংখ্যায় শুধু বাড়ে নাই, তাদের পোশাক থাকবে ইসলামী পোশাক থাকবে না, 8-7 শর্ট পোশাক তাদের থাকবে। শর্ট পোশাক পরিধান করে রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে। বর্তমান তা ঘটতেছে কিনা দূরে কন? বর্তমান তা ঘটতেছে কিনা জুড়ে বলেন? সুতরাং মনে রাখতে হবে, এই জন্যই আল্লাহ রসুল বলেছেন যে নারীদের 5টা কাজ। কয়টা কাজ? জুড়ে বলেন কয়টা কাজ? তার মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ আদায় করা, স্বামীর খেদমত করা। নামাজ আদায় করতে হবে, শুধুমাত্র রোজা রাখলে চলবে না, পর্দার ভিতরে থাকতে হবে। ও মা বোনেরা, যারা আমার বয়ান শুনতে চান লক্ষ্য করে কান লাগায় শুনুন। আপনার চেহারা যখন আরেকটা যুবক ছেলে দেখলো, দেখা যখন আপনার দিকে তাকাইলো, তাকানোর পরে ওই যুবকটা যেই গুনাহ করলো, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে ওই গুনাহগারের জন্য আপনি 1 নম্বরে দায়ী। ঠিক কিনা দূরে কর?